বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমানের ছেলেরা বিশাল ইমারত তৈরি করলো। বাবা ইন্তেকাল করলো, সালাতে জানাজার ইমামতি করতে পারলো না। আব্দুল্লাহ তার দুই সন্তানকে মানুষমান বানাইছে। এইবারে সুন্দর করিয়া আব্দুল্লাহর সন্তান যখন মারা যায়, এইবারে আব্দুল্লাহ যখন মারা যায়, আব্দুল্লাহর বিবি যখন মারা যায়, দুই সন্তান জানাজার সামনে দাঁড় হইয়া কাঁদে আর বলে, ও জনগণেরা, ওই যে আমার বাবার জানাজার সালাত আমি আদায় করব, আমি ইমামতি করব। এ বলে কাঁদে আর বলে, বাবা আমার হাফেজ বানাইছিল, কারি বানাইছিল, বাবা আমার এই মাদ্রাসায় বড় বড় কেতাব শিক্ষা দিয়েছিল, ওই বাবা আমাদেরকে মানুষমান বানায়া, হাফেজ কারি মাওলানা বানায়া বাবা আমার অন্ধকার কবরে যাবে। আল্লাহ বিশ্বের মানুষ রে, তোমরা সবাই সাক্ষ্য থাকো, আমার বাবা ইসলাম ছাড়া অন্য কিছু মানে নাই। আজকের দিনে কবরে রাখিয়া আম্মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে আর বলে, মাবুদ মাওলা রে, বাবা আমার নাই কবরে গেছে, বাবারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমন করে যদি সন্তান দোয়া করে, আমার রাসূল বলেছেন, নেক সন্তানের দোয়া কবুল হইয়া আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা হয়ে যায়। একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। সন্তান তৈরি যদি করা হয়, আওয়ালাদিন সালেহিন, নেক সন্তান যদি তৈরি করা হয়, কবরের পুঁজি রে, কবরের পুঁজি রে, হাসরের পুঁজি একবার তৈরি করে মুসলমান, ভয় নাই চিন্তা নাই। যদি আমার ধন মাল কাজে লাগাইতে পারি, সন্তানকে যদি মানুষমান তৈরি করতে পারি, কাল কিয়ামতের কুটে আল্লাহর কাছে আমরা মুখ দেখাইতে পারবো, নইলে যে মুখটা আমরা দেখাইতে পারবো না। এবার শুধু হারাম হলো, এইবারে আপনার অন্যায় করে মানুষ মার্ডার করাও হারাম হলো, এইবারে আপনি আত্মসাৎ করবেন সেটাও হারাম হলো। আর একটা জিনিস রে, এই দেশের প্রধান শত্রু বড় সমস্যা, সেইটা হলো মাদকাসক্ত মদ। একটু বলেন তো দেখি, সুদ আর ঘোষ যখন হারামি হয়ে গেল, মদ মনে হয় জায়েজ নাকি? একটু বলেন, একটা আওয়াজ ছেড়ে দিয়ে বলেন মদ হারাম। একটু জোরে বলেন মদ খাওয়া কি? আর একবার বলেন মদ খাওয়া কি? আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান, এলা শয়তানের কাজ। তার মধ্যে এক নম্বর হলো মদ, দুই নম্বর হলো জুয়া। ক্যারাম খেলেন, দাবা খেলেন, লটারি খেলেন, যেইটাই খেলেন, আপনার এতে যদি টাকার বাজি থাকে এটা হারাম। তিন নম্বর হলো আল আনসাব, ওই হলো প্রতিমা পূজা, সেটাও হারাম। ওয়াল আজলাম, লটারি। আম্মাজান বাড়ির পাশে মাইক নিয়ে এসে বলে, 10 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকা লাইগা যায় যদি ভাগ্যে, তাহলে তোমার ওই কুড়ে ঘরে আর নয়, ইটার বিল্ডিং এ থাকতে পারবে। অন্ধকারে আপনিও একটা লটারিতে টিকিট সংগ্রহ করলেন। মাগো, আল্লাহ হারাম করেছেন, চলবে না রে, চলবে না, মদ চলবে না। আমার রাসূল বলেন, এই হাদিসটা হলো 5372 নম্বর মুসনাদে আহমদের হাদিস। একটুখানি আপনাদের কাছে উপহার দিয়ে যাই। বন্ধু, আপনাকে আমাকে আমল করতে হবে, আমলিয়া জিন্দেগি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমি আপনার কাছে বলছিলাম, আমার রাসূল বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহ আলাইহিমুল জান্নাত, 3 প্রকার ব্যক্তি আছে যাদের জন্য জান্নাত হারাম। 3 প্রকার ব্যক্তি আছে যাদের জন্য জান্নাত হারাম। এই 3 প্রকারের মধ্যে আপনি আছেন কি না একটুখানি চেষ্টা করবেন। একটু পরেই বলি, তার আগে আরেকটা হাদিস আমার মনে পড়ে গেছে। সালাসাতুন বলা আছে, লা ইউকাল্লিমুহুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। ক্বালা আবু যাররিন খাবু ওয়া খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিবে। ও দরদি ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন 3 প্রকার ব্যক্তি আছে যাদের দিকে আল্লাহ কথাও যাদের সঙ্গে বলবেন না, যাদের দিকে চেয়েও দেখবেন না, যাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে থাকতে হবে। 3 প্রকার ব্যক্তি, এদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে আল্লাহ চেয়েও দেখবেন না, পবিত্র করবেন না। এরা হলো 3 প্রকার ব্যক্তি। একটু জোরে বলেন, কয় প্রকার ব্যক্তি?
এক নম্বর হলো কলাল মুসবিল, আমার রাসূল বলেন যার লুঙ্গি পাজামা টাকনুর নিচে যায়। লুঙ্গি পাজামা পুরুষ মানুষের টাকনুর নিচে যাওয়া হলো হারাম। একটু জোরে বলেন, টাকনুর নিচে যাওয়া কি হারাম? যারা চুপ করে থাকলেন, আমার কথা যদি না মানেন, এটা আমার কথা নয়, বিশ্ব নবী, চিরকল্যাণকামী নবী, নাবিকুল সম্রাট হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, টাকনোর উপরে আজকে দেখলাম এক বিটি চোল আর তিন বেটা চোল। বেটা চোলদের টাকনোর নিচে চলে গেছে প্যান্ট, আর বিটি চোলের টাকনো 4 আঙ্গুল উপরে উঠে আছে। উল্টা পাল্টা চলাফেরা শুরু হয়ে গেল। আমি যেই কথা বলেছিলাম, বন্ধুরা আমার কষ্ট নেবেন না, একটুখানি জাহান্নামের আগুন থেকে বাঁচেন। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, আমার রাসূল বলেছেন ইজার পায়জামার যেই অংশ ওই টাকনুর নিচে যাবে, এই অংশ জাহান্নামের আগুনে ইন্ধন না করা পর্যন্ত জান্নাতে লওয়া হইবে না, জান্নাতে লওয়া হইবে না। এক। 2 নম্বর হলো আল মান্নান, দান করার পরে যেই ব্যক্তি দানের খোটা দেয়, এই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, চেয়েও দেখবেন না। 3 নম্বর হলো আল মুনাফিক, যেই ব্যক্তি সিলআতাহু বিল হিলফিল কাযিব, মালকে কাটতি করার জন্য মিথ্যা চালিয়ে যায়, মিথ্যা কসম খায় ব্যবসা করার সময়, আর মাল কাটতি করার জন্যই মিথ্যা কসম খায়, যাতে করে মিথ্যা কথার দ্বারা আমার মালটা তাড়াতাড়ি সেল হয়ে যায়। এই ব্যক্তির দিকে আল্লাহ চেয়েও দেখবেন না, কথাও বলবেন না। বন্ধু, এই 3টা দুর্ভাগ্যবান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া ইসলামের পথে তুমি আমাদেরকে কবুল করে নাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এইবারে যেই কথা বলছিলাম, 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো মদমিনুল খামর, যেই ব্যক্তি মদ খায়। মদমিনুল খামর এটা এক, যে ব্যক্তি মদ খায় সে ব্যক্তি জান্নাতে যাইতে পারিবে না। আমি এই জন্য বলছিলাম, এই কথাটা বলছিলাম যে একটুখানি শোনেন ভালো করে। সেটা হলো মদ যখন খায়, মদ খাওয়ার পরে এইদিকে ঢলে এইদিকে ঢলে চলে, ভাঁজ করে, অনেক সময় দেখা যায় তার পরিধানেও কোনো কাপড় থাকে না, সে এইরকম ভাবে চলে, চলতে 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 তাহলে কি হলো, কলার গাছের সঙ্গে যদি ধাক্কা লাগে তখন বলে এই শালা রাস্তা ছেড়ে দে, আর বাড়িতে গিয়ে তখন উলট পালট ডাক দেয়, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলে আম্মা দরজা খুলে দাও। এটা হলো যারা মদ খায় তাদের এই সমস্ত কারবার হয়। একবার বলতে হবে মদ খাওয়া হারাম, মদ পান হারাম। জোরে চিল্লায়া বলুন, মদ পান কি? আল্লাহ আল্লাহু আ'লাম ওয়া ইলমুহু আতিম। আল্লাহ তোমার জ্ঞানটাই বড়, আমাদের কিচ্ছু জানা নাই মওলা। আমরা যে জ্ঞানটা লাভ করেছি এটা নিয়ে শুধুমাত্র আমরা অহংকার তাকব্বুরি করি। মাবুদ, আমাদের তো কিচ্ছুই নাই মওলা। আল্লাহ, মদখোর ব্যক্তি যে মদ পান করে, এই ব্যক্তি কিয়ামত দিবসে আবু জাহেলের সঙ্গে উঠবে, উতবা সাইবা আবুল আহাবের সঙ্গে উঠবে। বলা আছে এই হাদিস 2423 নম্বর মুসনাদে আহমদের হাদিস, বলা আছে মুদমিনুল খামর লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতে কা আবদেন ওয়াসানেন, মূর্তি পূজারীর সঙ্গে ওই ব্যক্তি উঠবে কে, যে মদ পান করে, তার হাসর নাসরটা এইরকম হবে। আমি আর মদ সম্পর্কে বলতে চাই না। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তান, যুবরাজ সন্তান আম্মাজান, আপনার ছেলে যেন দুষ্ট ছেলেদের সঙ্গে সঙ্গ না পাতে, আপনার ছেলে যেন ভালো ছেলেদের সঙ্গে থাকে, আপনার ছেলে যেন সুন্দর ছেলেদের সঙ্গে দোস্তানি করে, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। মা গো, এখানে শেষ হয় নাই। ফজরের সময় ফজরের নামাজ আর এশার নামাজ, 2 নামাজ যে ব্যক্তি জামাতে পড়ে, সহিহ বুখারীর হাদিস, এই ব্যক্তি যে এশার নামাজ পড়লো জামাতে, পড়ে রাত্রে বেলায় ঘুম পারলো আর ফজরের নামাজ আবার জামাতে পড়লো, আমার রাসূল বলেন এই ব্যক্তির সম্পূর্ণ ঘুম ইবাদতে গণ্য হয়ে যায়। আর কি নেবেন? অনেকে বলে আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, বাড়িতেই ঢিপ দিব, বাড়িতেই ঢিপ দিব, বাড়িতেই সেজদা করব। না বন্ধু, জামাতে নামাজ পড়লে 25-27 গুণ বেশি নাকি আপনার আমল নামায় দেওয়া হবে। আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম দেখছেন, কোরআনুল কারীমে সূরা বাকারা 9 জায়গাতে নামাজের কথা বলা হলো। সূরা আল ইমরানের মধ্যে নামাজের কথা আছে, সূরা নিসার মধ্যে আছে, সূরা মাইদার মধ্যে আছে, সূরা আনামের মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আছে, সূরা আনফালের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে নামাজের কথা আছে রে, সূরা হুদ হিজরের মধ্যে আছে, সূরা বানী ইসরাঈলের